আসসালামু আলাইকুম। আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি জাকিয়া সুলতানা ইমা আজকের সলভ ক্লাসে। রক্ত এবং সঞ্চালন এক্সাম 1 এ। দেখো তোমাদেরকে আমি ক্লাসে কিন্তু সব বলে দিয়েছি। এমন কোনো টপিক নাই যেটা আমি ক্লাসে বলিনি। তারপরেও কেন যেন তোমরা ভুল করো আসলে আমি বুঝতে পারি না। দেখো এখানে কি লিখা আছে যে আমাদের এখানে কোনটি অপ্রোটিন জাতীয় পদার্থ? হ্যাঁ, অপ্রোটিন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। আমি কি বলি নাই যে ক্রিয়েটিনিন হবে সেটা ক্রিয়েটিন হবে না। ক্রিয়েটিনটা আমাদের প্রোটিন। ক্রিয়েটিনটা কি? ক্রিয়েটিনটা আমাদের প্রোটিন। তোমরা ভুল করলা কি? তোমরা দিলা সেম আনসার ক্রিয়েটিনিন না দিয়ে ক্রিয়েটিন। এরকম করা যাবে? এরকম কিন্তু করা যাবে না। তারপর দেখো আমাদের তারপর কি? রক্তের পিএইচ। রক্তের পিএইচ কার উপর নির্ভর করে? এটা কিসের উপর নির্ভর করবে? বাফারের উপর নির্ভর করবে না? পিএইচটা কি মেইনটেইন করতেছে? যদি সে পিএইচ এর মানটা আমরা বলেছিলাম না অম্ল যদি দেই সেই ক্ষেত্রে বাফার কি করবে? সেটা পিএইচটাকে আবার সে কি করবে? নিউট্রালাইজ করার চেষ্টা করবে। আবার যদি আমরা বেস যোগ করি বা ক্ষার যোগ করি সেক্ষেত্রে সে কি করবে? নিউট্রালাইজ করার চেষ্টা করবে। এইটাও কিন্তু তোমরা ভুল করেছো। তারপর দেখো আমাদের যে রক্তরসের অজৈব উপাদান কোনটা? আমি বলেছিলাম না সকল ধরনের আয়ন হচ্ছে অজৈব উপাদান। তাহলে কি হবে? আয়োডিন অজৈব উপাদান হবে। রক্তদেহের মোট ওজনের কত অংশ? বলো, রক্তদেহের মোট ওজনের কত অংশ? মোট ওজনের 8% কিন্তু রক্তদেহের মোট ওজন। আর রক্তরস কত পার্সেন্ট? 5%। আমাদের যে রক্ত আছে সেই রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। এইটা তোমরা অনেকে ভুল করছো। হলো কাজ এটা? তারপর দেখো রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এটা কি ক্লাসে বলি নাই? আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। অপশনগুলো পড়তে হবে তো। দেখো এখানে সবগুলো অপশন দেখতে একই রকম। যে 1.65 জাস্ট জিরোটা নাই। আবার এখানে এটা দেখলে একটু বোঝা যেতে পারে। এখানে দেখো 1.065 মানে 0.065। তুমি হয়তো 0 পয়েন্ট না 0 পয়েন্ট যে আছে এটা না দেখে শুধু 065 দেখতেছো। ওটা দেখেও তুমি দিয়ে দিতে পারো আনসার। তো তোমাকে কি করতে হবে? তোমাকে ভালো করে অপশনটা বুঝতে হবে যে এটা 1.065, 1.065। তারপর দেখো রক্ত লাল দেখায় কেন? কিসের কারণে রক্ত লাল দেখায়? লোহিত রক্তকণিকার কারণে। লোহিত রক্তকণিকার কারণে। এখন তুমি যদি লোহিত রক্তকণিকা না দিয়ে লোহার চাকতি দাও, লাল রং দাও তাহলে কি হবে? রক্তের স্বাদ নোনতা কেন? রক্তের স্বাদ নোনতা অজৈব লবণের উপস্থিতির কারণে। এখানে দেখো সেইম অপশন দিছে। এখানে অজৈব, এখানে জৈব। তাহলে আনসার কোনটা হবে? অজৈব লবণের উপস্থিতির কারণে। মহিলাদের দেহে রক্তের পরিমাণ কত? এটা কিন্তু আমি ক্লাসে বলে দিয়েছি। আমাদের রক্তের পরিমাণ ৫ থেকে ৬ লিটার অথবা ৪ থেকে ৬ লিটার যেটাই অপশনে থাকে। আর মহিলাদের রক্তের পরিমাণ 4.5 থেকে 5.5 লিটার। রক্তের কত অংশ রক্তকণিকা? আমাদের রক্তকণিকা ৪৫% আর প্লাজমা বা রক্তরস ৫৫%। রক্তরসে পানির পরিমাণ কত থাকে? ৯০ থেকে ৯২%। রক্তরসে উপস্থিত অজৈব পদার্থ কোনটা? সেইম কথা বলছে সব ধরনের আয়ন, মৌল এগুলা যেগুলো দেখবা সেগুলা। এখানে দেখো কি থাকতে পারে? ফাইব্রিনোজেন, প্রথমিন এগুলা কি? এগুলা প্লাজমা প্রোটিন বা ক্লটিং ফ্যাক্টর, ক্রিয়েটিনিন কি এটা? ক্রিয়েটিনিনটা আমাদের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। বাকি রইল কে? ফসফরাস। রক্তরসে কঠিন পদার্থের পরিমাণ কত ভাগ? রক্তরসে কঠিন পদার্থের পরিমাণ কত? ৮ থেকে 10%। রক্তে উপস্থিত জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণ কত? 7.5%। আমরা কিন্তু প্লাজমা প্রোটিন পড়ছি 7.5%। প্লাজমার কত অংশ অজৈব উপাদান? সেটাও বলছি 0.9%। পৃথিবীতে জৈব যৌগের চেয়ে অজৈব যৌগের সংখ্যা কম, সেই জন্য 0.9%। নিচের কোনটা নাইট্রোজেন গঠিত তৈলরচন পদার্থ? ক্রিয়েটিনিন। এগুলা এত সহজ প্রশ্ন না পারলে হবে? কোনটি রক্তরসের কাজ নয়? প্রচুর অক্সিজেন কি রক্তরস পরিবহন করে? করবে না, অবভিয়াসলি করবে না। খেয়াল করতে হবে এখানে যে অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিনের কাজ, রক্তরসের কাজ না। রক্তরসের মাধ্যমে অঙ্গে বাহিত হয় না কোনটা? কোনটা বাহিত হবে না? হিমোগ্লোবিন কি বাহিত হবে? হিমোগ্লোবিন তো বাহিত হবে না। হবে হরমোন, এনজাইম, লিপিড, খাদ্যসার বাহিত হবে। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্লাজমা তার মোট আয়তনের কত শতাংশ? প্লাজমা ৫৫%। আমরা জানি না সেটা। রক্তে ভাসমান বিভিন্ন কণিকাকে আমরা কি বলে থাকি? রক্তকণিকা বলে থাকি। রক্তকোষ কি বলা যাবে? রক্তকোষ কিন্তু বলা যাবে না।
রক্তরস দেহের মোট ওজনের কত পার্সেন্ট? রক্তরস কিন্তু দেহের মোট ওজনের 5%। এখানে যদি তোমরা 8% দাও তাহলে কিভাবে মানা যায় বলো? কোনটি আয়নিক উপাদান রক্তরসের মতো? এটা বলছি না? সিমুলেটেড বডি ফ্লুইড, সিমুলেটেড বডি ফ্লুইড, এসবিএফ, সিমুলেটেড বডি ফ্লুইড, সিমুলেটেড বডি ফ্লুইড, সিমুলেটেড বডি ফ্লুইড হচ্ছে আমাদের কিসের মতো? বডি ফ্লুইড, সিমুলেটেড বডি ফ্লুইড যেটা আছে সেই বডি ফ্লুইডটা হচ্ছে আমাদের কিসের মতো? রক্তরসের মতো। তার যে আয়নিক উপাদান আছে সেটা হচ্ছে আমাদের রক্তরসের মতো। এই কথাগুলা কিন্তু বলা হয় কিন্তু তোমরা আসলে মনোযোগ দাও না। তোমার দেহে কত লিটার প্লাজমা আছে বলো? তোমার দেহে কয় লিটার প্লাজমা আছে? ৩ লিটার প্লাজমা আছে। কয় লিটার প্লাজমা আছে? ৩ লিটার প্লাজমা আছে। প্লাজমায় কোনটি সবচেয়ে বেশি থাকে? এইটাই ভুল করছো। হলো কথা। কতবার বললাম যে প্লাজমায় অ্যালবুমিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। প্লাজমায় অ্যালবুমিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। কার পরিমাণ সবচেয়ে বেশি থাকে? অ্যালবুমিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। ১ নাম্বার ক্লটিং ফ্যাক্টর কোনটা? সেটা কত বললাম। ফারিয়া প্রথম গুলশান এলো। ফারিয়া ফাইব্রিনোজেন সেটা ১ নাম্বার ক্লটিং ফ্যাক্টর। বিটা গ্লোবুলিন কোথায় তৈরি হয়? বলছি সব ধরনের হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন কোথায় তৈরি হবে? লিভার বা যকৃতে তৈরি হবে। এক্সেপ্ট কি? গামা গ্লোবুলিন। এখন তোমরা যদি বিটা গ্লোবুলিন চিন্তা করো যে সে প্লাজমা বা রক্তরসে তৈরি হয় সেটা কিন্তু হবে না। আর অপশন খেয়াল করলেও বুঝতে পারো। প্লাজমাও দেওয়া আছে, রক্তরসও দেওয়া আছে। তার মানে কি? একটা অপশন একটা জিনিসই বাংলা ইংলিশে লিখেছে। তাহলে সেটা এমনিই হবে না। দেখো প্লাজমায় কোনটি তৈরি হয়? আমাদের প্লাজমায় কোনটা তৈরি হয়? গামা গ্লোবুলিন তৈরি হয়। প্লাজমায় কোনটা তৈরি হচ্ছে? গামা গ্লোবুলিন তৈরি হচ্ছে। সেন্ট্রিফিউগাল যন্ত্রটা কি? সেটা কি বলো? এটা প্রেশার মাপার যন্ত্র, রক্ত মাপার যন্ত্র? তোমরা যদি বলো যে রক্ত মাপার যন্ত্র, রক্ত আলাদা করার যন্ত্র, রক্ত তুমি কার থেকে কারে আলাদা করবা? এগুলা কিন্তু দ্রুত ঘূর্ণনশীল যন্ত্র। আনসার কি হবে? দ্রুত ঘূর্ণনশীল যন্ত্র। রক্তের সান্দ্রতা পানির তুলনায় কত গুণ বেশি? সেটাও ক্লাসে বলে দিছি ৫ গুণ। রক্ত কি হচ্ছে নিউটনের সান্দ্রতা সূত্র ফলো করে? করে না কিন্তু। রক্তরস কি রূপে কার্বন ডাই অক্সাইড পরিবহন করে? এটা কিন্তু সোডিয়াম বাইকার্বনেট। কখনোই কিন্তু পটাশিয়াম দেয়া যাবে না। পটাশিয়াম বাইকার্বনেট রূপে কে পরিবহন করে? অক্সিজেন পরিবহন করে। কোনটি অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে বলো? আমাদের হচ্ছে আরবিসিও রক্ষা করে, প্লাজমা রক্ষা করে। বলছিলাম ২ টা একসাথে থাকলে কোনটা দিবা? প্লাজমা দিবা। কিসের মাধ্যমে? বাইকার্বনেট বাফার। প্লাজমা কিভাবে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে? এই যে বাইকার্বনেট বাফারের মাধ্যমে, বাইকার্বনেট বাফারের মাধ্যমে। লোহিত রক্তকণিকা কিভাবে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে? হিমোগ্লোবিন বাফারের মাধ্যমে। কিসের মাধ্যমে? হিমোগ্লোবিন বাফারের মাধ্যমে, হিমোগ্লোবিন বাফারের মাধ্যমে। রক্ত নিউটনের সান্দ্রতা সূত্র মেনে চলে? পুরোপুরি মিথ্যা কথা। নিউটনের সান্দ্রতা সূত্র সে কখনোই মানে না। ভ্রূণের কোন স্তর থেকে রক্তের উৎপত্তি? আমি বলেছি ৩ টা স্তরের মধ্যে মাঝের যে স্তরটা আছে সে মাঝের স্তর থেকে, মেসোডার্ম থেকে হচ্ছে সে উৎপত্তি লাভ করে। রক্ত কি ধরনের টিস্যু? তরল যোজক টিস্যু। ক্লাসে কি আমি সেটা বলিনি? তরল যোজক টিস্যু। রক্ত সংবহন সম্পর্কে কে সর্বপ্রথম ধারণা দেন? বিজ্ঞানী উইলিয়াম হার্ভি। এটা তো প্রথম লাইন, বইয়ের প্রথম লাইনই সেটা। নিচের কোনটি প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে? এটা তুমি রক্তের কাজ যেখানে আছে সেখানেই দাগায় দিলাম যে হচ্ছে আমাদের যে কি বলা হয়ে থাকে আমাদের যে প্লাজমা প্রোটিন আছে। প্লাজমা প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। এখানে দেখো ডিরেক্ট অপশনে কিন্তু প্লাজমা প্রোটিন দেওয়া নাই। তাহলে তুমি কি দিবা? আপু এখানে প্লাজমা প্রোটিন দেওয়া নাই। তো তুমি কি জানো না যে অ্যালবুমিন একটা প্লাজমা প্রোটিন? তুমি কি জানো না যে অ্যালবুমিন প্লাজমা প্রোটিন? বলো আনসার দাও। তুমি তো জানো যে প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন হচ্ছে প্লাজমা প্রোটিন। তাইলে তুমি এটা আনসার দিতে পারছো না কেন? হোমিওস্টেসিস আর হচ্ছে হেমোস্টেসিস কি? এই যে দেখো এখানে কিন্তু আমরা এমসিকিউ এইটুকু পর্যন্ত দিয়েছি। তারপর কিন্তু কি দিলাম? যে এটা কি? এক কথায় প্রশ্নের মতো। মানে হচ্ছে সিকিউতে যে ১ নাম্বারের যে কোয়েশ্চেনটা থাকে না? ১ কোয়েশ্চেনটা থাকে, ২ কোয়েশ্চেন থাকে। এরকম কোয়েশ্চেন গুলা কিন্তু আমরা এড করে দেই। কেন দেই? যাতে হচ্ছে তোমাদের একই সাথে অ্যাডমিশন এবং হচ্ছে মানে এইচএসসি এবং অ্যাডমিশন কাভার হয়ে যায়। এইচএসসি তেও তুমি যে পড়তে পারো, আবার হচ্ছে অ্যাডমিশন টাইমে তুমি মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং যেখানেই দাও সেটাও যাতে কাভার হয়ে যায়। এইজন্যই আসলে আমরা এরকমভাবে কোয়েশ্চেনটা তৈরি করে থাকি। আমাদের কিন্তু ক্লাস হয়, এক্সাম হয়। আমরা কিন্তু ক্লাসে নোট করে পড়াই, তারপর হচ্ছে বই দেখিয়ে দেই। তারপর সেখান থেকে হচ্ছে কি, কি এমসিকিউ আসতে পারে, কি সিকিউ আসতে পারে সব কিন্তু ক্লাসেই আমরা বলে দেই। তারপর হচ্ছে আমরা এই ধরনের এক্সাম নেই। এক্সামে কিন্তু আমরা এমসিকিউ কোয়েশ্চেনের পাশাপাশি তোমাকে ১ নাম্বারের ২ নাম্বারের কোয়েশ্চেনগুলো হচ্ছে দিয়ে দেই। তুমি আনসার লিখো। তুমি আমার সাথে, সাথে তুমি এইচএসসির জন্য প্রিপেয়ার হচ্ছ কিনা, অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হচ্ছ কিনা সেটা যাচাই করার জন্য।
তো তোমরা যারা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করতে চাও তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, কিংবা আমার যে আইডি আছে ফেসবুক আইডি, সেখানে হচ্ছে ইনবক্সে নক করো। হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের হচ্ছে ২ টা ক্লাস হয়ে গেছে অলরেডি। ৩ টা ক্লাস অলরেডি হয়ে গেছে। ৩ টা ক্লাস অলরেডি হয়ে গেছে। সেখান থেকে হচ্ছে আমাদের আর বাকি হয়তো ৩ টা ক্লাস বা ৪ টা ক্লাস হবে। তারপর কিন্তু বাকি ক্লাসগুলো কিন্তু আমরা আর হচ্ছে ওপেন নিচ্ছি না। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাই শুধুমাত্র সেই ক্লাসগুলা দেখতে পারবে। তোমরা যারা হচ্ছে ক্লাস করতে চাও, এক্সাম দিতে চাও, তারা হচ্ছে আমাদের কোর্সে দ্রুত এনরোল হয়ে